হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে বরাবরের মতো উপস্থিত হয়ে গেছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। প্রতিটি মা বাবারই একটি অন্যতম কনসার্ন বা চিন্তার বিষয় থাকে, আমার বাচ্চা কি করলে পড়াশোনায় ভালো করবে, আমার বাচ্চার স্মৃতিশক্তি স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, বা কি করলে আমার বাচ্চা খুব সহজেই ক্লাসের টপার হতে পারবে। অর্থাৎ এক কথায় বলা চলে যে কি পন্থা অবলম্বন করলে বা খাদ্য তালিকায় কোন খাবারগুলো রাখলে বাচ্চা মেধাবী হয়ে উঠবে। দর্শক, আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। বাচ্চার মেধাবী হওয়ার জন্য আমরা সবার প্রথমে একটি বিষয় মাথায় রাখতে হবে, বাচ্চার কিন্তু ব্রেনের 25% গঠন কিন্তু মায়ের গর্ভকালীন সময়েই হয়ে যায়। সেজন্য বাচ্চা যখন গর্ভে থাকবে মাকে অবশ্যই সেই জাতীয় খাবারগুলো গ্রহণ করতে হবে যেগুলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে। সেজন্য বাচ্চাকে মেধাবী করতে হলে যে সকল মায়েরা গর্ভকালীন সময় থেকে বাচ্চার নারিশমেন্টের জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় অন্যদের তুলনায় বাচ্চার মেধাবী হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেশি থাকে। সেজন্য গর্ভবতী যারা আছেন বা শুনছেন, যারা হবু মায়েরা আছেন বা বাচ্চা নেওয়ার প্ল্যানিং করছেন, তারা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে বাচ্চা যখন গর্ভে থাকবে তখন আপনাকে পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণ করতে হবে, যেই খাবারগুলো খেলে আপনার বাচ্চা মেধাবী হয়ে উঠবে। পাশাপাশি বাচ্চা জন্ম হওয়ার পরবর্তী যে সময়গুলো আছে, বাচ্চা যখন মুখে খাবার গ্রহণ করা শুরু করে তখন থেকে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে সকল খাবার আছে সেই খাবারগুলো খাইয়েই তাকে পরিচর্যা করতে হবে। তার মধ্যে অন্যতম বেশ কিছু খাবার আছে যে খাবারগুলো নিয়মিত বাচ্চার খাদ্য তালিকায় রাখলে সেটি কিন্তু বাচ্চাকে মেধাবী করে তুলবে, বাচ্চার স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করবে। নিয়মিত বাচ্চার খাদ্য তালিকায় রাখতে হবে ডিম, কেননা ডিমে পাওয়া যায় কোলিন, যেটি দেখা যায় বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে। এছাড়াও খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের বাদাম জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে পারেন, যেখান থেকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যেখান থেকে আমরা ইপিএ ও ডিএইচএ পেয়ে যাই, যেটি দেখা যায় যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্মৃতিশক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে। খাদ্য তালিকায় আপনি অলিভ অয়েল রাখতে পারেন, ফ্ল্যাক্সিড রাখতে পারেন, চিয়া সিড রাখতে পারেন, বিভিন্ন বাদাম রাখতে পারেন। সামুদ্রিক মাছ হতে পারে ওমেগা-3 খুব চমৎকার উৎস। সামুদ্রিক মাছ যদি বাচ্চারা খেতে না চায়, রান্না করে দেওয়ার পরিবর্তে সেটিকে কাটলেট তৈরি করে দিতে পারেন, সেটিকে কিছুটা ফ্রাই করে বা অন্য রকম বিভিন্ন ধরনের আইটেম আছে যেগুলো কিন্তু আপনারা তৈরি করে বাচ্চাকে পরিবেশন করলে সেটি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে। এছাড়াও বাচ্চাকে নিয়মিত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করাতে হবে। ডি সমৃদ্ধ খাবার কিন্তু বাচ্চার দেখা যায় যে ব্রেনের অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে। বাচ্চার খাদ্য তালিকায় নিয়মিত প্রোটিন জাতীয় অন্যান্য যে সকল খাবারগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত করানোর পাশাপাশি অবশ্যই বাচ্চাকে খেলাধুলাতে অ্যাক্টিভ করে তুলতে হবে। যখনই বাচ্চা অন্য শিশুদের সাথে মেশা শুরু করবে, নিজে হাঁটা চলাফেরা অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাবে, তখনই দেখা যাবে যে সেই অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে নতুন নতুন কাজ করার মাধ্যমে কিন্তু সেগুলো বাচ্চার মেধা বিকাশে সাহায্য করে থাকে। তো দর্শক, যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো আপনি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে দেখা যাবে যে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সেগুলো কার্যকর ভূমিকা পালন করে থাকবে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।